আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের পর্বে ইউনিক স্টাইলে আপনাদেরকে মজার শাহী দুধ পিঠা বানিয়ে দেখাচ্ছে। যেটা তৈরি করে খাওয়ার পর আপনার কাছে এতটাই ভালো লাগবে যে সব পিঠার স্বাদ এটার কাছে হার মানাবে। প্রথমে চালের গুঁড়া সেদ্ধ করে ডো বানিয়ে নিতে হবে। এর জন্য পরিমাণ মতো পানি, স্বাদ মতো লবণ এবং শুকনো চালের গুঁড়া দিয়ে একসাথে মিশিয়ে নেড়েচেড়ে সেদ্ধ করে ডো বানিয়ে নিতে হবে। যেটুকু পানি নেবেন সেটুকু পরিমাণে চালের গুঁড়া নিতে হবে। শুকনা চালের গুঁড়া দিয়ে ডো বানালে বেশি চালের গুঁড়ার প্রয়োজন হয় না। ২ কাপ পানি নিলে ২ কাপ চালের গুঁড়া দিবেন। তাহলে আপনার ডোটা একদম পারফেক্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। আর এর ফাঁকে তৈরি করে নিচ্ছি নারিকেলের পুর। পুর তৈরি করার জন্য আমি এখানে ১টি নারিকেল ফ্রেশ কুড়ে নিয়েছি। সাথে দিলাম সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা আর নলেন গুড়। এই পর্যায়ে স্বাদ বৃদ্ধির জন্য অ্যাড করে দিচ্ছি উঁচু করে ১ টেবিল চামচ গুঁড়া দুধ। এরপর মিশিয়ে নিচ্ছি মাঝারি তাপে অনবরত নেড়েচেড়ে এটার কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। ঠিক এরকম কালার যখন হয়ে আসবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নিতে হবে। ডো হালকা গরম থাকতে খুব ভালোভাবে চালের গুঁড়া দিয়ে মেখে মসৃণ করে তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন সুগন্ধি চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানাতে। এতে করে পিঠা খেতে বেশি টেস্টি হয়। পুলি পিঠা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে তৈরি করে ২ কর্নার একসাথে নিয়ে আঙুলের সাহায্যে চেপে এভাবে সেট করে নেবেন। তাহলে ইউনিক ডিজাইনের পিঠা ক্রিয়েট হবে যেটা সবার দৃষ্টি কাড়বে। ঘিয়ে ভেজে নিয়ে দুধে পিঠা ভেজালে সেই পিঠা খেতে এতটাই মজার হয়, শাহি ফ্লেভার পাওয়া যায়। যত রকমের পিঠা আছে সব ধরনের পিঠার স্বাদকে হার মানাবে এই পিঠা। সো আপনারা যারা কখনো এভাবে ঘিয়ে ভেজে পিঠা দুধে ভেজাননি তারা অবশ্যই একবার এই রেসিপি ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে কিন্তু এত স্বাদের পিঠা আপনি মিস করে ফেলবেন। বাসায় নতুন জামাই আসলে বা স্পেশাল কোনো গেস্টকে যদি স্পেশাল কিছু খাওয়াতে চান এই রেসিপি বানিয়ে খাওয়াবেন। দেখবেন সবাই প্রশংসা করতে বাধ্য হবে। দুধে ভেজানোর জন্য ১ লিটার দুধ আমি জাল করে ঘন করে নিয়েছি। আর মিষ্টির জন্য ব্যবহার করছি খেজুর গুড়। চেষ্টা করবেন একদম অথেন্টিক খেজুর গুড় ব্যবহার করতে। এতে করে পিঠার স্বাদ বহুগুণে বেড়ে যায়। গুড় গলে যাওয়া মাত্র চুলা বন্ধ করে দিয়ে সাথে সাথে পিঠা অ্যাড করে ১০ মিনিটের মতো ঢেকে রাখবেন। আপনি এটাকে ইনস্ট্যান্ট দুধ পিঠা বলতে পারেন, কারণ ১০ মিনিট পরেই কিন্তু আপনি এটা খেতে পাচ্ছেন। আপনি গরম গরম খেতে পারবেন, চাইলে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেও খেতে পারবেন। এই পিঠা বানানোর পর চুলা থেকে নামানোর আগেই কিন্তু পিঠা ফুরিয়ে যায়। এটা এতটাই মজার হয়। আপনারা বানালে অবশ্যই একটু বেশি করে বানাবেন। তা না হলে দেখা যাবে যে পিঠা বানাবে সে ভাগে পাবে না। সবশেষে ওপরে ভাজা বাদাম দিয়ে গার্নিশ করছে। একটু বেশি করে ভাজা বাদামটা অ্যাড করবেন। তাহলে খাওয়ার সময় যখন আপনার দাঁতের নিচে পিঠার সাথে এই বাদামটা পড়বে তখন এতটাই মজা লাগে খেতে, আপনি জাস্ট বানিয়ে খাবেন। এরপর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা আসলে কেমন হয়েছে। এটা যে মালাই সেটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে রসমালাইয়ের মালাই যেরকম হয় ঠিক সেরকম হয়েছে আর খেতে এতটাই মজার। সো অবশ্যই ট্রাই করবেন আর যদি বাসায় ট্রাই করেন আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এ পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।